আমাদের দেশের নাগরিকদের একটা বড় অংশ পালায় গেছিল ইন্ডিয়ায়। আমাদের পালায় যাওয়ার জায়গা নাই। অবরুদ্ধ ঢাকায় পাকিস্তানি আর্মি যেভাবে খুঁজতো মুক্তি সেনাদের, গেরিলাদের, তাদের চাইতে বেশি রিসোর্স নিয়া, তার চাইতে 1000 গুণ বেশি বর্বরতা দিয়া হাসিনার কুত্তারা আমাদের আজকের মুক্তি সেনাদের খুঁজতেছে। দেখেন, হেলিকপ্টার উড়ায়। প্রকৃত মৃতের সংখ্যা কত জানা যাবে না, কারণ হাসপাতাল থেকে ডেথ রেজিস্টার নিয়ে গেছে হাসিনার গোয়েন্দারা। দুনিয়াতে এত বর্বর নির্মম কোনো দখলদার ছিল না। আর্মি পর্যন্ত গুলি ছুটছে। আর্মিরে জাতিসংঘ আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার দিছিল, হেলিকপ্টার দিছিল শান্তি মিশনের জন্য। সেই ইকুইপমেন্ট, সেই হেলিকপ্টার ব্যবহার করিয়া এই গণহত্যা চালানোতে সাহায্য করছে এবং নিজেরাও চালাইছে। কিছু সময়ের জন্য নেট খোলায় আমাদের হাতে এত বেশি ভিডিও আসছে যে আমরা প্রত্যেকেই বিধ্বস্ত এবং বিপর্যস্ত হয়ে গেছে এই ভিডিওগুলো দেখে। আমাদের সন্তানদের এত নির্মমভাবে অবিশ্বাস্য বর্বরতায় মারা হয়েছে যা কল্পনাতীত। আমাদের দেশকে এই দখলদারদের হাত থেকে উদ্ধার করতে হবে। এরা বাংলাদেশের কেউ না, এরা বাংলাদেশের শাসক না, এরা বাংলাদেশের দখলদার। বাংলাদেশ রাষ্ট্র আমাদের, রাষ্ট্রের মালিক আমরা। এরা আমাদের রাষ্ট্রের মালিকানা কেড়ে নিছে। এরা দখলদার, হারমাদ, ডাকাতের দল। বাংলাদেশে আমাদের মুক্তি সেনারা যথেষ্ট করছে, যথেষ্ট রক্ত দিছে। এইবার আমাদের প্রবাসীদের এই পতাকা তুলে নেওয়ার দায়িত্ব। আসেন আমরা আমাদের করণীয় নির্ধারণ করি এবং আগামী 3 মাস আমরা কি করব, কোন কাজগুলো করব, সেইটা নিয়ে আমরা একটু কথা বলি। হাসিনা 5 দিন ইন্টারনেট বন্ধ রাখছিল, তাতে $1.2 বিলিয়ন লস হয়েছে। ও যতদিন ইন্টারনেট বন্ধ রাখবে, যতদিন ও কারফিউ দিবে, ততদিন অত লস হবে, সামনে আরো হবে। গার্মেন্টসের অর্ডার হারাইছে, তার উপরে যা লস হয়েছে তা কেনা লাগবে। ডেট এক্সপায়ার করা টিয়ার শেল ইউজ করা লাগছে, গুলিগোলা শেষ, বিল্ডিং ভস্মীভূত, গাড়ি পুড়ছে অসংখ্য, আর ছাত্রলীগের গুন্ডাদের টাকা দিতে হয়েছে। এই যে গুলি করে মারছে আমাদের ছেলেদেরকে, কার টাকায় মারছে? গুলি কিনছে কার টাকায়? আমার আপনার টাকায়, প্রবাসীদের কষ্ট করে উপার্জনের টাকায়। এই টাকার উৎস বন্ধ করে দিতে হবে। আগামী 3 মাস আমরা একটা পয়সা পাঠাবো না হাসিনা অধিকৃত বাংলাদেশে। হাসিনার গোয়ার গু শুকায় ঘুটা হয়ে যাবে। ওর তো গোয়া দিয়া রক্ত পড়তো, 2 মাসে ওর মুখ দিয়া রক্ত উঠবে আমরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করি 3 মাসের জন্য। এখন তো যদি পাঠাইতে হয় তাহলে ব্যাংক বা ওই রিয়াটিয়া দিয়া পাঠায়েন না। কিভাবে পাঠাতে হয় আপনারা জানেন। আমাদের সন্তানদের হত্যার জন্য এই ডাইনি আপনার টাকায় বুলেট কিনবে, আর সেই বুলেট ব্যবহার করবে হাসিনার কুত্তা বাহিনী কমপ্লিট শাটডাউন রেমিটেন্সে। 2 নাম্বার, হাসিনা আমাদের ছেলেদের মারছে, আমরা কেন ওর ছেলেকে শান্তিতে থাকতে দেব? ওই জয় আমেরিকায় কুত্তা নিয়ে বসে থাকে, ওরে আমরা শান্তিতে থাকতে দেব না। হাসিনার পোলা জয় যে বাসায় থাকে, তার সামনে প্রত্যেক সপ্তাহে মানববন্ধন করবেন। ওর বাসার দেয়ালে মাল্টিমিডিয়া দিয়ে গণহত্যার নিহতদের লাশের ছবি প্রজেক্ট করবেন। ওর বাসায় গণহত্যায় নিহত প্রত্যেকের রক্তাক্ত লাশের ছবি দিয়ে পোস্টার বানায় আটকায় দেবেন ওর দেওয়ালে দেওয়ালে। ওই এলাকায় বাসায় বাসায় লিফলেট দেবেন এই রক্তাক্ত লাশের ছবি দিয়া, আর বলবেন যে এইখানে এক ডাইনির ছেলে থাকে, সে কিভাবে মারছে দেখেন আমাদের ছেলেদের। আর এই জয় ওই গণহত্যার কারিগর, কারণ সে ওই দখলদার সরকারের উপদেষ্টা। শেখ রেহানা যেখানে থাকে সেখানেও একই কাজ করবেন। শেখ রেহানার পোলা ববি যেখানে থাকে সেখানেও একই কাজ করবেন। হাসিনার মন্ত্রী, আমলা, পুলিশ, মিলিটারি যেই আসুক বিদেশে, ওদের দৌড়ানি দিবেন। জেলে গেলে যাব, কিন্তু ওদের দৌড়ানি দেওয়া হবে। বাংলাদেশের দখলদার সরকারের যে কোনো অ্যাসেটকে আমরা জয় বাংলা করে দেব। এর মধ্যে সাইবার অ্যাটাক চালায় জয় বাংলা করে দিচ্ছে হাসিনার পিএম অফিসের সাইট, বাংলাদেশ ব্যাংকের সাইট। আমাদের ভার্চুয়াল যোদ্ধারা ভালো কাজ করছেন, লড়াই থামাবেন না। সব মন্ত্রণালয়ের সাইট আছে, অধিদপ্তরগুলোর সাইট আছে, সবগুলাতে আপনাদের এই ভার্চুয়াল আক্রমণ জারি রাখবেন। ওরা যেন শান্তি না পায় এক মুহূর্তের জন্য। আকাশে নাকি 100-র বেশি হেলিকপ্টার উড়াইছে, লেজার লাইট মারবেন। লেজার লাইট আছে না, ওইটা মারবেন। 4 দিক থেকে হেলিকপ্টারের লেজার লাইট মারবেন, যেন ওই পাইলটের চোখে যায় লাগে। পুলিশের চোখে লেজার লাইট মারবেন, পকেটে রাখবেন লেজার লাইট। আমাদের লোকদের চোখ অন্ধ করে দিছে। শোনেন মাসুদ কামালের কাছে, যারা মারা গেছে তাদের হিসাবটা আমরা জানি। আমি আজকে একটা নিউজ পড়লাম যে ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে 330 জন লোক ভর্তি হয়েছে চোখে আঘাত, তার মধ্যে 50 জন অন্ধ হয়ে গেছে। সেই ভয়াবহ অবস্থা। এটা ভাবেন আপনি, বলে যে আমরা রাবার বুলেট ছুরি, এটি তো রাবার বুলেটে
তো এইটা কি রাষ্ট্রীয় সম্পদ না? এবং সরি কমল ভাই, খালি একটা বলছি, দুঃখটা হচ্ছে এটা কিন্তু আলোচনা আসছে, আলোচনা আসছে এই যে হাজার হাজার এই ঘটনা আলোচনা এখন ওদের চোখ আমরা অন্ধ করে দেব পকেটে। এরপরে প্রতিবাদে গেলে লেজার লাইট রাখবেন, আগে লেজার লাইট চলবেন, তারপরে ঢিল মারবেন। আমরা প্রবাসে সকল একাডেমিয়া, রাজনীতিবিদ, রাজনৈতিক দলের সাথে কথা বলবো, বাংলাদেশে আসলে কি চলতেছে সেটা বলবো। এর মধ্যে আপনারা জানেন আমি যেখানে আছি সেই ফ্রান্সে মিডিয়াকে আমরা হাসিনার সব শয়তানি বলে দিছি। তারা কনভিন্স যে হাসিনা আমাদের সাথে শয়তানি করছে। আপনারা দেখছেন ফরাসি মিডিয়া দারুণ সব খবর করতেছে। আমি এটাও বলছি যে বাংলাদেশে যে ফ্রেঞ্চ অ্যাম্বাসাডার আছে আওয়ামী কূটনীতিক লীগের সভাপতির দায়িত্ব পালন করতেছে। হাসিনা কিভাবে নিজের সেকুলার রাজনীতির চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে নিজের নারী পরিচয়কে এক্সপ্লয়েট কইরা তার বর্বর ফ্যাসিস্ট শাসনকে গিলাইছে পশ্চিমকে, সেটা আমরা কইয়া দিছি, একদম পরিষ্কার কইরা বুঝাইয়া দিছি। তার শয়তানি, তার ধূর্তামি সবকিছু আমরা বইলে দিছি। সে বলে দেখো আমি নারী, আর জানো তো মুসলমানরা নারী নেতৃত্ব মানে না, বাংলাদেশ তো মুসলমান কান্ট্রি। এই যে যারা আমার বিরোধিতা করে তারা আসলে কট্টরপন্থী মুসলমান, আমার এই জন্য দেখতে পারে না। আমি সেকুলার, আমার বাবার অমক অমক হয়েছে, আমার বাবারে মারছে, এই সমস্ত কয়া কয়া ও সিম্প্যাথি নেয়। আবার কয় আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিই। আমার বিরোধিতা যারা করে তারা জিহাদিস্ট, এরা জঙ্গি, এরা বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে চায়, এরা শরিয়া আইন চায়। আমি তো দেখতেছি এদের কিভাবে ঠান্ডা করতেছি, ওই কইয়া ওই সাপোর্ট নেয় ওয়েস্টের। এইটার গোয়া আমরা একেবারে মাইরা দিচ্ছি। এবার আমরা জাতিসংঘের উপরে চাপ সৃষ্টি করব, যেন জাতিসংঘের শান্তি মিশনে পুলিশ, বিজিবি এবং আর্মিকে না নেওয়া হয়। আর্মির মিশন আমরা জয় বাংলা করে দেবই দেব। জাতিসংঘের দেয়া তার লোগো লাগানো আর্মার্ড কার ইউজ করছে, হেলিকপ্টার ইউজ করছে, এইটা গণহত্যা করছে, এইটা দিয়ে আমাদের ছেলেদেরকে মারছে। এইটা আমরা ছাড়বো না। প্রবাসে কোনো আওয়ামী ঘরানার লোকের সাথে মিশবেন না, তাদের বাসায় যাবেন না, তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না, তাদের সামাজিকভাবে বয়কট করবেন। যারা যাবে তাদের সাথে সামাজিকতা করতে তাদেরকেও বয়কট করবেন। আওয়ামী লীগের কারো যদি দোকান থাকে, রেস্টুরেন্ট থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেইখান থেকে কোনো জিনিস কিনবেন না। বয়কট আওয়ামী লীগের সমস্ত বিদেশি দোকান, বিদেশি রেস্টুরেন্ট সব বয়কট। এই টাকা আপনি যে টাকা দিয়ে ওখান থেকে কিছু কিনবেন, সেই টাকা আওয়ামী লীগের চান্দা হিসাবেও পাঠাবে। আর সেই টাকা দিয়া ইসকন নওফেল গুন্ডা ভাড়া করবে। জানেন তো ইসকন নওফেল যে গুন্ডা ভাড়া করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পেটানোর জন্য, শুনেন, ধরছিল দুইটারে, শুনেন। আচ্ছা আজকে ভালো কথা, তুমি যে মহসিন হলে টাকা দিতে আসলা, তার নাম কি? মহসিন হলে টাকা বলতে কি আমি আমাকে শিক্ষামন্ত্রী পিএস অমিত বলছিল যে জোরে বলো শিক্ষামন্ত্রী পিএস শিক্ষামন্ত্রী জোরে বলো এপিএস এর নাম বলো, শিক্ষামন্ত্রীর নাম বলো, এপিএস এর নাম বলো। হ্যাঁ নাম বলো। আর এপিএস এর নাম কি? মহিবুল হোসেন চৌধুরী। আচ্ছা সে কি বলছে? কি বলছে? সে বলছে যে ছোট ভাইকে 10,000 কোথাকার ছোট ভাই? আস্তে আস্তে একটু মারিস রে এখন পরে। আরে রনি ভাই ভিডিও। আচ্ছা আমি একটু বলি। সে কি বলছে? সে বলছে মহসিন হলে ছোট ভাই ছোট হোসেনকে 10,000 টাকা দিতে। হোসেনের পোস্ট কি? হোসেনের বই সম্ভবত সে সেক্রেটারি, সম্ভবত সেক্রেটারি, মহসিন হলের সেক্রেটারি। আর এই হোসেনকে যে দিছি এটাই আমি বলছি যে দেয়া এটা এই টাকাটা তোমাকে কখন আজকে দিতে বলছে? আন্দোলনের পরে সকালে দিতে বলছে, আন্দোলন শুরু হওয়ার আগে। ভাই ওই যে পাঁচজনই দিছে, বলো যে পাঁচজনের নাম বল। পাঁচজনের নাম বল, পাঁচজনের নাম বল। পাঁচজনের আমার নাম জানি না। এই যে সাও পালা নাম জানোস না? না আমাকে যে লিস্টে নাম লিস্টে দিছে। এই আচ্ছা এই মেসেজটা তোমাকে কারা পাঠাইছে? এই লিস্টটা কে পাঠাইছে এটা বলো তো? অমিত পাঠাইছে। এই এপিএস অমিতই পাঠাইছে, নফেলের এপিএস। ফুল নাম কি? ফুল নাম কি? ফুল নাম কি? শিক্ষামন্ত্রী এপিএস। শিক্ষামন্ত্রী এপিএস। ফুল নাম কি? পূর্ণ নাম কি? অমিত কুমার বসু বলছিল, এখন বারবার অমিত কেন বলতেছো? ক্যাম্পাস আসছি, তুমি কখন আসছো সেটা বলো। আমি আসছি বিকেলে, বিকেল কয়টায়? বিকেল 4টা। 4টার দিকে। কেন আসছো ভাই? তোমাকে কে নিয়ে আসছে এখানে? আমাকে নিয়ে আসছে বাপ্পি ভাই, বলছে গ্রুপে আমি আসছি। বাপ্পি ভাইয়ের পরিচয়টা কি বলো? বাপ্পি ভাই সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। বাপ্পি ভাই সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি। তোমার বাপ্পি ভাই তোমাদের মানে কিসের জন্য এখানে নিয়ে আসছে একটু বলো তো। বলছে যে আসছি আমরা, আসার পরে যে দেখি যে মারামারি লাগছে, তখন ভাই বলছে যে যত মারবে তত ভালো প্রশ্ন, যে যত বেশি মারবে তাকে তত ভালো বেশি বড় পোস্ট দেবে, এরকম। সকল দেশে প্রতিবাদ অব্যাহত রাখবেন। প্রত্যেক সপ্তাহে সম্ভব হইলে প্রত্যেক দিনে দিনে এক এক জায়গায় এক এক শহরে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখবেন। আজকে আমিও গেছিলাম প্যারিসে একটা প্রতিবাদ সমাবেশে, যাওয়ার কথা ছিল না, ওরাও জানতো না যে আমি যাব, কিন্তু আমি হাজির হয়েছিলাম। দেখেন সারা পৃথিবী থেকে প্রবাসীরা উপহার পাঠাবে। আমরা জানি
শেখ হাসিনার বাপের কাফনের কাপড় জটেনি, তার কাফনের কাপড় তৈরি করা হয়েছিল, 570 খাবান দিয়ে তার লাশের শেষ গোসল করানো হয়েছিল। আমরা সারা পৃথিবী থেকে শেখ হাসিনার জন্য আরো কাফনের কাপড়, আরো 570 সাবান পাঠাবো। আমাদের সবার লড়াই খোদা তাআলা কবুল করুন। চলো চলো হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে, হাসিনার গদিতে আগুন জ্বালাও। আমার ভাই মল্ল কেন? হাসিনার জবাব দে। আমার ভাই মল্ল কেন? হাসিনার জবাব দে। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, স্লোগান দিয়া গলা ভাঙছি। একইভাবে দেশে আওয়ামী লীগ, পুলিশ, র্যাব, বিজিবি এমনকি আর্মির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন। কোন ছাত্র সেই ক্লাসে বসবেন না যে ক্লাসে আর্মি, পুলিশ, র্যাব বা বিজিবির সন্তানেরা আছে। বাবার দোষে সন্তানকে শাস্তি দেওয়া যায় না। আপনার সহপাঠীদের যারা ঠান্ডা মাথায় হত্যা করছে তাদের সন্তানদের সাথে পাশাপাশি বসতে আপনার মন সায় দেবে কিনা ভেবে দেখবেন। কোন শিক্ষক ওই ক্লাসে পুলিশের পোলা, আর্মির পোলা, বিজেপির পোলা, র্যাবের পোলা, আওয়ামী নেতার পোলা যদি থাকে তাকে সেখানে পাঠদান করবেন না। তাদের সাথে সমস্ত সামাজিক সম্পর্ক ছিন্ন করবেন। তাদের জান কালা কালা করে দিতে হবে। নির্বিকারভাবে এইরকমভাবে খুন করার সাহস পায় কিভাবে? কারণ সে মনে করে তার কোনো বিপদে পড়তে হবে না। সামাজিক চাপে যেন তারে আত্মহত্যা করতে বাধ্য হইতে হয়, তার পারিবারিক জীবন যেন ধ্বংস হইয়া যায়, সেই ব্যবস্থা করবেন। আর যদি টেকে টোকা কামায় পশ্চিমে আসতে চায় ওদের কি ব্যবস্থা হবে সেটা তো বললামই। আজ যারা আমাদের সন্তানদের গণহত্যা করছে, দুনিয়ার যেখানেই লুকাক আমরা তাকে খুঁজে আনবো, আমরা তাদের প্রত্যেকের প্রকাশ্য বিচার করব। এখন অনেকে বলতেছেন আন্দোলন ঝিমায় গেছে। 1971-এর 25শে মার্চের পরে রাস্তায় কেউ ছিল না। পাকিস্তানি শাসক একটা স্থিতাবস্থা বজায় রাখতে পারছিল সারা দেশে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। টুকটাক গেরিলা আক্রমণ হয়েছিল। বাংলাদেশে এখন তাই হবে, আমরা টুকটাক গেরিলা আক্রমণ করব। বাংলাদেশের জনগণ ক্র্যাকডাউনের পরেও কারফিউ উপেক্ষা করে বিরোচিত লড়াই চালায় গেছে। আমরা এখনো প্রকৃত অবস্থা জানি না। প্রবাসে 1.5 কোটি বাংলাদেশি লড়াই যুক্ত হয়েছে। আমরা প্রবাসে হাসিনা শাসনের বিরুদ্ধে শুধু জনমত না, তাদের প্রত্যেককে বিদেশের মাটিতে প্রতিরোধ করব। এই প্রথম সারা দুনিয়াতে গণ আন্দোলনে ভার্চুয়াল ফ্রন্ট যুক্ত হয়েছে। আমরা আশা করি আমাদের ভার্চুয়াল মুক্তি সেনারা সারা দুনিয়া থেকে হাসিনার ভার্চুয়াল অ্যাসেটের উপরে ক্রমাগত আক্রমণ অব্যাহত রাখবে। এটা যুদ্ধ। দেশবাসী হাসিনার দখলদার শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ভারতীয়রা পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কথা বলতে শুরু করছে। কোনো কোটাই আর থাকবে না। এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে। হাসিনা সরকার যেটা করেছে, মুক্তিযোদ্ধাদের কোটা কিন্তু পুরোপুরিভাবে বিলোপ হয়নি। আমরা তো বারবার করে দেখতে পাচ্ছি যে এক স্বৈরাচারী সরকার আরেক স্বৈরাচারী সরকারের পাশে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে ছাত্রদের ওপর দমনপীড়ন চালাবার জন্য। সেই জায়গা থেকে আমরা বলবো যে প্রত্যেকটা স্বৈরাচারী দেশের সরকার একই রকমভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে, এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে। তাই জন্য ছাত্রদের ছাত্রদের যা যা ক্ষমতা রয়েছে করবার বা যেরকমভাবে সংহতি জানাবার ক্ষমতা রয়েছে, তারা যেন রাস্তায় নেমে সেই রকমভাবে নিজের মতো সংহতি জানায়। বিশ্ব মিডিয়া হাসিনা বিরুদ্ধে চলে গেছে পুরাপুরি। তার তথাকথিত সেকুলার বয়ান পশ্চিমে ধূলিসাৎ হয়ে গেছে। সারা দুনিয়া তাকে বর্বর, স্বৈরাচার, একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে চিনছে। আমরা 25শে মার্চ পার করছি 16ই ডিসেম্বর আনার জন্যই। হাসিনার শাসন কার্যত মৃত, তার ইকোনমি শেষ। 1971-এ পাকিস্তানের পরাজয়ের কারণ যুদ্ধের খরচ যোগাইতে সে দেউলিয়া হয়ে গেছিল। এই কারণে সে আত্মসমর্পণ করছিল। ইন্ডিয়ারে আসতে হতো নয়, নিজে নিজেই যাইতো। ভিয়েতনাম আর আফগানিস্তান থেকে আমেরিকাকে সরতে হয়েছিল ইকোনমিক কারণে, যুদ্ধের খরচ দিতে হয় নাই। হাসিনাকেও শেষ পর্যন্ত ধ্বংস করবে তার ইকোনমি। ইন্টারনেট খোলা মাত্র সারা বাংলাদেশের ভয়াবহ গণহত্যার খবর সামনে আসতে শুরু করছে।
প্রতিবাদ জারি রাখেন। আমি গতকাল যে ভিডিও দিয়ে শেষ করছিলাম তা দিয়ে আবারও শেষ করি। এক মা তার শহীদ সন্তানের সামনে তারে বুকে নিয়ে আহাজারি করতেছে আর বলতেছে, আমি গর্বিত, আমার সন্তান রাক্ষসীর সাথে লড়াই করে মারা গেছে। হাসিনা রাক্ষসী, হাসিনা মাতারির, হাসিনা ডাইনির দিন শেষ। যেই দেশে শহীদের মায়েরা তার সন্তানের শহীদ মৃত্যুর জন্য গর্ব করে, সেই দেশে হাসিনার দিন শেষ। শহীদের রক্ত কথা বলবে। ইনকিলাব জিন্দাবাদ। আমি